হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আজকের এই ভিডিওতে যে তথ্যটা আপনাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে সার্বিয়ার ভিসা নিয়ে বর্তমান পরিস্থিতির আলোকপাতে। বাংলাদেশ থেকে বর্তমানে আসলে 2026 সালে সার্বিয়ার জন্য কি ধরনের রেশিও আছে বা আসলে আপনি আবেদন করবেন কিনা, এই যে একটা চিন্তা, আপনি দিবেন কি দিবেন না, আপনার ভিসার জন্য আপনি জমা দিবেন কি দিবেন না, 2026 সালে আপনি আসলে এই দেশটির জন্য এসে কিন্তু আপনি যদি এই ধরনের একটি চিন্তা ভাবনার মাঝে এখনো পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার সময়কে নষ্ট করতেছেন। আপনার সময়কে আপনি নষ্ট করতেছেন। কেননা ইউরোপে যাওয়ার ক্ষেত্রে এই 2026 সালে কোন দেশের ক্ষেত্রে কোন পরিবর্তনটা হঠাৎ করে চলে আসে, সেটা আমি, আপনি, আমরা আসলে কেউই জানি না। সুতরাং ভাই, আপনি যত সময় নষ্ট করবেন, যত দেরি করবেন যে আমি এই এজেন্সির কাছে জমা দিতে চাচ্ছি, আমি অন্য আর একটা মানে বিভিন্ন যেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আমরা জমা দেওয়ার জন্য সব সময় আমরা একটা চিন্তা ভাবনার মাঝে থাকি, আসলে আদৌ কি আমি তার কাছে জমা দিব কিনা, বা আরো কয়েকটা মাস আমি অপেক্ষা করি, দেখি পরিস্থিতিটা কি হচ্ছে, কি হবে, এর উপর ভিত্তি করে আমি জমা দিব। তাহলে কিন্তু ভাই আপনি আপনার সময়টা নষ্ট করতেছেন। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, নষ্ট করতেছেন আপনার মূল্যবান যে সময়টা। কারণ প্রত্যেকটা সময় বা প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা দেশের ইমিগ্রেশন ফরেন ওয়ার্কার আনার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আমূল পরিবর্তন তারা নিয়ে আসে। একটা সময় এগুলো কিন্তু খুব সহজ থাকে, কিন্তু ক্রমান্বয়ে যখন দিনের পর দিন, সময়ের পর সময় কাল পরিবর্তনের ক্ষেত্রে যে পরিবর্তনটা চলে আসে, তাদের যে নীতিগত পরিবর্তন, তাদের যে শ্রম বাজারের ক্ষেত্রে, শ্রম আইনের ক্ষেত্রে, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে তাদের আইনগতভাবে কিন্তু এগুলোর পরিবর্তন হয়ে থাকে অটোমেটিক। এবং যে মন্ত্রী বা যে সরকারি কর্মকর্তারা এই সমস্ত বিষয়ের সাথে জড়িত আছে, তাদের পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন চলে আসে, এটা আমরা সবাই জানি। সুতরাং ভাই, চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্যে এই সার্বিয়া দেশটির জন্য 2026 সালে আপনি দ্রুততার সাথে বছরের সর্বপ্রথম এই সময় থেকেই কিন্তু আবেদন করার জন্য। এবং আবেদন করবেন, আপনি চোখ বন্ধ করে কারো কাছে জমা দিয়ে দিলেন, এটা কিন্তু তার মানে কিন্তু এটা না। আপনাকে বুঝতে হবে, জানতে হবে, যেহেতু দীর্ঘদিন যাবত থেকে আপনি অপেক্ষামান আছেন, তাছাড়া আপনি বিভিন্ন লোকজনের সাথে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনি দেখাশোনা করতেছেন যে আমি জমা দেব, আপনি জমা দিয়ে দেন। 2026 সালে ভালো একটি ফলাফল আশা করা যাচ্ছে। যারা জমা দিতে চাচ্ছেন, বিভিন্ন কথা বলবে, বিভিন্ন ভিডিওর মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন লোকজন আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে, কিন্তু না, যার কাছে জমা দিবেন, দুই থেকে তিনটা জিনিস আপনি মাথায় রাখবেন। আপনি মাথায় রাখবেন যে আপনি যার কাছে জমা দিচ্ছেন, যে কাগজপত্রগুলো জমা দিচ্ছেন, সেগুলো সঠিকভাবে ভেরিফাই করে অরিজিনাল ডকুমেন্ট জমা দিবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে কিভাবে কি করবেন সেটা একবারে একুরেট ভাবে, স্পষ্ট ভাবে আপনি তুলে ধরবেন, যেন কোনো ধরনের ঝাই ঝামেলা পরবর্তী পর্যায়ে। কারণ দেখেন, এই ভিসা করার ক্ষেত্রে মানে আপনি এই সার্বিয়া দেশটির ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে কিন্তু লম্বা একটি সময়ের প্রয়োজন। যেমন ধরেন 5 মাস, 6 মাস, 8 মাস, বা অনেক সময় তারও বেশি সময় লেগে যায়। সুতরাং আমি যদি 6 মাসের কথাই ধরি, 6 মাসের ভিতর 6 মাস যে একটা লম্বা একটা সময়, লম্বা একটা গ্যাপ, এই সময়ের উপর ভিত্তি করে আপনি যে লেনদেনটা করবেন, সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, এবং কোনো কারণে যদি অনিবার্য কোনো কারণে যদি আপনার ভিসাটা না হয়, আপনার সময়টা শেষ হওয়ার পরবর্তী পর্যায়েও যদি আপনি ভিসাটা না পান, সেক্ষেত্রে আপনার টাকাটা আপনাকে কিভাবে ফেরত দিবে, এবং ভিসা না হলে সম্পূর্ণ টাকার দায়ভারটা কে নিবে, এই যে পেমেন্ট ভিত্তিক যে চুক্তিবদ্ধতা, এই বিষয়গুলো যার কাছেই জমা দেন, আপনি এই বিষয়গুলো সঠিকভাবে, সুন্দরভাবে আলোচনার মাধ্যমে, পরিষ্কারভাবে, কোনো ধরনের ঝামেলা রাখবেন না। আপনি দেখবেন একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে গেছেন, তারা আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের নয়ছয় কথা বলে পেমেন্টের বিষয়গুলো কিন্তু এড়িয়ে চলে। এটা কিন্তু তাদের একটা টেকনিক, তাদের একটা চালাকি, এবং তারা কিন্তু বাটপারি করার একটা মূল পন্থা হচ্ছে এটা। বিভিন্ন ধরনের ভালো মানুষের চেহারা দিয়ে কিন্তু এই বাটপার গুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। সুতরাং আমাদেরকে এই সমস্ত বাটপার থেকে কঠিনভাবে, একবারে যুক্তিযুক্ত ভাবে কথাবার্তার মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে।
আমি আপনাকে একটা কথা বলি, এই ভিডিওর মধ্যে যারা ভিডিওটা দেখবেন একটু লক্ষ্য করবেন। আপনি সার্বিয়ার জন্য জমা দিয়েছেন কোনো এজেন্সির কাছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে, তার সাথে কথা বলার সময় আপনি যে সময়টা নেবেন, যেমন ধরেন আপনি 6 মাস সময় নিয়েছেন বা আপনি 8 মাস সময় নিয়েছেন, বাংলাদেশ থেকে যেহেতু একটু লম্বা সময়ের প্রয়োজন, 8 মাস আপনি সময় নিয়েছেন এবং 8 মাস সময়ের ক্ষেত্রে আপনার কাজটা কোনো কারণে ডিলে হচ্ছে। সার্বিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই, অনলাইনের কার্যক্রমগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতে পাই যে আমার কাজটা হচ্ছে বা আমার কাজটা আন্ডার প্রসেসিং এ আছে, আন্ডার রিকোয়েস্টে আছে, আন্ডার রিভিউতে আছে, বিভিন্ন ধরনের যে স্টেপ বাই স্টেপ গুলা আমরা কিন্তু দেখতে পাই। সুতরাং এই যে স্টেপ বাই স্টেপ গুলা যে প্রসেসিং বা রিভিউ বা বিভিন্ন ধরনের প্রসেসিং গুলা, এগুলো দেখার পরবর্তী পর্যায়ে কিন্তু আপনার ভিতরে একটি আশা আসবে যে না আমার কাজটা হচ্ছে বা কিছু। কিন্তু এক পর্যায়ে যদি আপনার এই কাজটা না হলো, সেই ক্ষেত্রে আপনি আপনার টাকাটা, সম্পূর্ণ টাকা আপনি নিয়ে নিবেন, এই ধরনের চুক্তিবদ্ধতা আপনি করে নিবেন। এবার এনি হাউ আপনি সেটা করে নিবেন। উনি বলবে যে না ভাই আমার খরচ হয়েছে, এটা না সেটা না। ভাই এই ধরনের কোনো খরচের কথা বাদ দিয়ে আপনি ভিসা হলে টাকা, না হলে কোনো ধরনের পেমেন্ট আপনি এই ধরনের করবেন না। একবার ক্লিয়ার কাট কথা ভাই। আসলে ভিডিও করতে গেলে এই ধরনের পরিষ্কার কথাগুলো বললে অনেকের কিন্তু গা জ্বলে। কেন আমি পেমেন্ট নিয়ে এত কথা বলি বা এটা না সেটা না, বা আমি কেন ভিডিওর মধ্যে পাবলিক প্লেসে এইভাবে আমি পেমেন্টের বিষয় নিয়ে বিস্তারিত কথাগুলো বলি। বিভিন্ন এজেন্ট কিন্তু এই ভিডিওগুলো দেখে, আর তারা কিন্তু এই ভিডিওগুলো দেখার পরে বিভিন্ন মন্তব্য করে যে পার্সোনালি আমাকে মেসেজ দেয়, এই ধরনের কথা বলার কোনো দরকার আছে, আপনি ভিডিও করেন এটা না সেটা না। ভাই 2026 সাল, বর্তমান সময়ে, বর্তমান এই যুগে এসে কেউ যেন প্রতারিত না হয় সেই হিসাবে আপনি ভিসা প্রসেসিং এর কাজটা করেন, ভিসার বিজনেসটা করেন, সৎ উপায়ে টাকা উপার্জন করেন। কারো ভিসা না হলে তার টাকা ফেরত দিয়ে দেন, তার টাকা আপনি ফেরত দিয়ে দেন, তার টাকা আপনি পকেটে নিয়ে আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, এটা করবেন সেটা করবেন। এটা চলবে না, এটা চলবে না। ব্যবসা করতেছেন, ম্যান পাওয়ার ব্যবসা করতেছেন, ম্যান পাওয়ার ব্যবসা করার ক্ষেত্রে সৎ উপায়ে টাকা উপার্জন করেন। 10 জনের কাছে, দেশের কাছে, জাতির কাছে আপনি সম্মানিত হবেন আজ, নতুবা 10 বছর পর, নতুবা 20 বছর পর। আপনার প্রতিষ্ঠান, আপনার ব্যবসা, আপনি নিজে সবার কাছে সম্মানিত একজন ব্যক্তি হয়ে থাকবেন। কিন্তু 2 নম্বর কাজের সাথে যখনই জড়িত হবেন বা মানুষের টাকা মেরে, মানুষকে ধোঁকা দিয়ে যখন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন, সেটা বেশি দিন টিকবে না। হয়তো আইনগত কোনো ঝামেলায় পড়ে যাবেন, নতুবা মানুষের কাছে এভাবে প্রতারিত হতে হতে আপনার ব্যবসা ধূলিসাৎ হয়ে যাবে। ভাই অন্যদিকে কথা চালিয়ে যাচ্ছি, মূল কথা হচ্ছে ভাই এগুলো আমাদেরকে বুঝতে হবে। 2 থেকে 3টা জিনিস আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ফাইল জমা দেন এবং কঠিনভাবে যার সাথে জমা দিবেন, পেমেন্টের বিষয়গুলো একবারে পরিষ্কারভাবে আলোচনা করে নিয়ে নেন। চোখ বন্ধ করে জমা দিয়ে পরবর্তী পর্যায়ে যেখানে ভিসা হবে, যদি আপনার তকদিরে থাকে, আপনার রিজিকে থাকে, অবশ্যই আপনি ভিসা পাবেন, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। এবার যেখানে আপনার ভালো লাগে, যেখানে আপনার মন খুশি হয়, যেখানে আপনার ইচ্ছা হয় যে না আমার এই কাজটা উনি করে দিবে, এই প্রতিষ্ঠান করে দিবে, তার কাছে আপনি জমা দেন। সুতরাং ভাই বর্তমানে সার্বিয়ার জন্য 2026 সালে ভালো একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তার মানে হচ্ছে এটা যে আপনি যদি জমা দিতে চান, ভালো কোনো মাধ্যম বা ভালো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে জমা দিয়ে প্রসেসিং করে নির্দিষ্ট একটা সময় পরে যদি আপনি ভিসা না পান, সেখান থেকে ভিসাটা আপনার কাগজপত্র উইথড্র করে অন্য কোথাও যদি সময় পরে, কারণ একটা সময় পরে 6 মাস সময় নিচ্ছে, 6 মাসে আপনার হলো না, 8 মাস সময় নিচ্ছে, 8 মাসে আপনার হলো না, তার কাছে আপনি ফাইল জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ফাইলটা উইথড্র করে এনে অন্য কোথাও আপনি ভালোভাবে আবার জমা দেন। চেষ্টা করেন যে ইউরোপে যাওয়ার জন্য যারাই যাচ্ছে তারা কারো মাধ্যমে, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, কোনো উসুলে নিয়ে কিন্তু তারা ইউরোপের উদ্দেশ্যে যাচ্ছে। তো সবকিছু বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।